অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তৃণমূল ধরে ভোটার বানিয়ে রেখেছে। এত বড় অভিনয় শিল্পী ওনার মতো তো কেউ নেই ভুয়োদের রেখে দিতে, কারণ ভুয়ো ভোটেই তারা জিতছে। যখন একের পর এক মূর্তি ভাঙা হয় তখন তিনি গ্রেপ্তার করান না কাউ। ৪০,০০০ ভুয়ো ভোটার ধরা পড়লো, যারা 2021-এ ভোট দিয়েছিল। প্রত্যেক বাংলাদেশি যারা অবৈধভাবে ঢুকেছিলেন প্রত্যেকটি মিডিয়া দেখিয়েছে। তো তার মানে এটা প্রমাণিত যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তৃণমূল ধরে ভোটার বানিয়ে রেখেছিল এবং তারা চলে যাচ্ছে। সবটাই জানতো এই রাজ্য সরকার যে বিদেশিদের এইভাবে রেখে দেওয়া যায় না, যারা অনুপ্রবেশকারী। এনারা কেউ শরণার্থী নন। মিথ্যে কথা বলছেন, মতিগতি হারিয়ে ফেলেছেন। খারাপ লাগছে। দেখুন, এত বড় অভিনয় শিল্পী ওনার মতো তো কেউ নেই। আমরা যারা অভিনয় একটু একটু জানি, দলমত নির্বিশেষে প্রত্যেক অভিনেতাই ঠিক করে যে ওনার কাছ থেকে ক্লাস নেবেন। তবে যারা উচ্চমানের অভিনয় করতে চান তারা কেউ ওনার কাছ থেকে ক্লাস নেবেন একদমই বলেন না। তার কারণ উনি ধরা পড়ে যান প্রত্যেকবার। ওটা যে অভিনয় হচ্ছে, মিথ্যে কথা হচ্ছে, এটা লোকে বুঝে ফেলেন। বিজেপির নাটক বলে কোনো কিছু জায়গায় নেই। বিজেপি সত্যি কথা বলছে। যখন আদালত সত্যি কথা বলে, তিনি আদালতের বিরুদ্ধে হয়ে গিয়ে বলেন এরা বিজেপির লোক। আবার আদালত যখন তাদের এমন কোনো রায় দেন যে রায় তৃণমূল স্বস্তি পায়, যেমন এই 36,000 না কত চাকরি, তখন বললেন যে আদালত মহান। আর যখন আদালত চোর ধরতে যায় তখন আদালতের বিচারপতিদের নামে এরা পোস্টার মারে, নোংরা কথাবার্তা বলে এবং তাদের পরিবারকেও হেনস্থা করে এবং বলে বিজেপির দালাল। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের যারা ভোটার, যারা বৈধ, তাদের তালিকা তৈরি করছেন। আর এরা চায় ভুয়োদের রেখে দিতে, কারণ ভুয়ো ভোটেই তারা জিতছে প্রমাণিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির বিধানসভা কেন্দ্র ভবানীপুরে 42,000 ভুয়ো ভোটার ধরা পড়েছে, যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে পারছেন না। 2021-এ আমি দাঁড়িয়েছিলাম, আমি হেরেছিলাম ওখানে 28,000 ভোটে প্রায়। আর আজকে যে 42,000 ভুয়ো ভোটার ধরা পড়লো, যারা 2021-এ ভোট দিয়েছিল, তার দ্বারা প্রমাণিত হয় যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে আসলে বিজেপি ওখানে হারেনি, রুদ্রনীল ঘোষ হারেনি। আমি জিতেছিলাম 14,000 ভোটে। মাননীয় জানতেন না তার বাড়ির কাছেই? উনি জানতেন বলেই তো ওখান থেকে পরিষ্কার পগার পার হয়ে গিয়েছিলেন নন্দীগ্রামে, এবং মুরগি করবার জন্য শোভনদেব চট্টোপাধ্যায়কে রেখেছিলেন যে ও হারুক। মনে করুন ইতিহাস। কেন নিজ ভূমি থেকে পালিয়ে গেলেন, যে কারণে নিজে একবার মুখ ফসকে বলেছিলেন আমার বুথে কেউ তোমায় ভোট দেয় না। দেখুন, পাড়ার লোক সব থেকে বেশি চেনে যে হাড় জ্বালানে কে। ধরা পড়ে যাচ্ছে তারা সংখ্যালঘু বলতে। হিন্দুরা ওনার গলার কাঁটা। যে কারণে যখন হিন্দুদের দমন করা হয়, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মারা হয়, হিন্দুদের উপর আক্রমণ করা হয় মুর্শিদাবাদে, যখন হিন্দুরা বাঁচবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্টের পুলিশকে ফোন করে, আর সেই পুলিশ জিপ জ্বলছে দেখেও হিন্দুদের ফোন দেখে উদ্ধার করতে যায় না। যখন একের পর এক মূর্তি ভাঙা হয় তখন তিনি গ্রেপ্তার করান না কাউকে। যখন বাবরের এই লুটেরার বর্বরের নামে যখন মসজিদ হয়, তখন তিনি নিজে দাঁড়িয়ে তার পুলিশকে দিয়ে হুমায়ুনকে মন্দির গড়বার শিলান্যাসের জন্য সুযোগ করে দেন। আটকেছেন। ওনার গলার মালা কে? উনি তো সবার মুখ্যমন্ত্রী না হয় পরিষ্কার উনি চোর। আর যারা উগ্রতার কথা বলা মুসলমান সমাজের মানুষ, উনি তার পক্ষে। উনি শিক্ষিত মুসলমানদের পক্ষেও নন। যারা শান্তি ভালোবাসেন, গণতন্ত্র ভালোবাসেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে চান, সেই মুসলমানদের তো উনি পছন্দ করেন না। উনি দাঁড়িয়ে মঞ্চ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এটা কালেমা, এটা মূল মন্ত্র মুসলমান ধর্মে। এর মানে কি? আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ঈশ্বর নেই, এটা উনি নিজের মুখে বলেছেন। অর্থাৎ তিনি নিজের ধর্মের যত ঈশ্বর তাকে অস্বীকার করলেন। যে কলেমা পড়তে পারলে পেহেলগাঁওতে ছেড়ে দেওয়া হয়েছিল। যে ইসলাম ধর্মের যে উগ্র ইসলামিক জঙ্গিরা হিন্দুদের শাঁখা সিঁদুর দেখে মেরেছিল, তারা বলেছিল মনে করেন যে কালেমা পড়ুন। কালেমা এটা লা ইলাহি ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা মুসলমান ধর্মের লোকজনের পড়বার জন্য। তার মানে কি? এই কথার বাংলা তর্জমা আপনাকে স্বীকার করে বলতে হবে
যে আল্লাহর এই পৃথিবীর সৃষ্টি, আল্লাহ ছাড়া আপনার যে কোনো ধর্মের কোনো ঈশ্বর নেই। অর্থাৎ আপনি যদি শিবের পুজো করেন, রামের পুজো করেন, শ্রীকৃষ্ণের পুজো করেন, সেই ঈশ্বরগুলো সব মিথ্যে, একমাত্র সত্যি আল্লাহ। এ তো মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হিন্দুদের পছন্দ করবেন কি করে? একদম মিথ্যা কথা বলেন। বামেদের যে চুরি জোচ্চুরি দুর্নীতির যে জঞ্জাল ছিল, সেগুলোর থেকে উনি ধুলো ঝেড়েছেন, ঝেড়ে সেগুলো দিয়ে দুর্নীতির রাজপ্রাসাদ বানিয়েছে। মানে বামেরা যেটা করেছিল, সন্ত্রাস, সায়েন্টিফিক ভোট, রিগিং, যে কথাগুলো আমরা শুনেছিলাম, শিখেছিলাম, সেগুলো কুটির শিল্প ছিল, 2 নম্বরীর, চুরি জোচ্চুরির, লুটের। মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে জড়ো করে প্রাসাদ বানিয়েছেন দুর্নীতি। ঠিকই জ্যোতি বসুর পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি সঠিক শিক্ষাই নিয়েছেন।